আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা কম্পিউটিং সেন্টেন্স করছিলাম ক্লাস 3 এর পার্ট 2 তে। এখন আমরা এসে গেছি। অল্প কিছু সময় দিয়ে যাতে আমরা খুব ভালোভাবে একটা প্রস্তুতি নিতে পারি, এবং নিয়ম সহ আলোচনা হচ্ছে। তোমরা প্রত্যেকটা ক্লাস ঠিকঠাক মতো দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। অল্প সময় অল্প করে যদি অল্প করে শিখো, তাহলে অল্প সময় তুমি ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাবে, এবং এই 5-10 মিনিটে এটা শিখে ফেলে কোনো ব্যাপারই না। ঠিক আছে। ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম। খাদ্য ভেজাল একটা অপরাধ। ইট ইজ হাই টাইম। এখনই উপযুক্ত সময়। তাহলে হাই টাইমের নিয়ম কি? হাই টাইমের নিয়ম তোমরা যারা আগের ক্লাস ফলো করছো সেখানেও নিয়ম বলেছি। তো এখন আমরা আবার দেখবো। দেখো, হাই টাইমের নিয়ম হলো সাবজেক্ট লিখবো আমরা, এরপরে V2 লিখবো, এরপরে অবজেক্ট লিখবো, এটাই নিয়ম। তাহলে ইট ইজ হাই টাইম, ফুড অ্যাডাল্টারেশন একটা ক্রাইম। তাহলে এটা আমাদের কি করতে হবে? ব্যবস্থা নিতে হবে এখনই এর বিরুদ্ধে, অথবা উই কন্ট্রোল ইট, আমাদের নিয়ন্ত্রণ করা উচিত। তাহলে উই কন্ট্রোল ইট। অনেকেই ভুলে দিবে উই শুড কন্ট্রোল ইট। না, নিয়মটা হলো সাবজেক্ট, এরপরে ভার্বের পাস্ট ফর্ম, এরপর অবজেক্ট, এইভাবেই করবে। ইট ইজ হাই টাইম উই কন্ট্রোল ইট। কেউ যদি অন্যভাবে আনসার করতে চাও, তুমি তোমার আনসার করে দেখো। আমি বলে দিব হতে পারে কিনা, কমেন্টে জানিয়ে দিব, তোমরা কমেন্টে জানাও। চাইল্ডহুড ইজ দি গোল্ডেন পিরিয়ড অফ লাইফ। আই উইশ। দেখো, শিশুকাল হলো জীবনের সোনালী সময়। আই উইশ দিয়ে এর আগেও একটা করেছি, তোমাদেরকে গত ক্লাসে মনে হয় করানো হয়েছে, দেখবে। সেটারও নিয়ম কি? একই নিয়ম, সাবজেক্ট প্লাস V2। এই নিয়মে এটিও করতে হবে। দেখো, একই নিয়ম, কিন্তু দুইবার এসে গেছে, কিন্তু দুই ভাবে। তাহলে আই উইশ, আমার কি, আমার ইচ্ছে হয় আমি যদি আবার শিশু হই, আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন। যদি বি ভার্ব ব্যবহার করতে চাও, অবশ্যই আর ব্যবহার করতে হবে, অথবা কুড দিয়ে করতে পারো। আই উইশ আই কুড বি এ চাইল্ড অ্যাগেন। ওকে, আই উইশ আই ওয়ার আ চাইল্ড অ্যাগেন। অথবা তুমি বলতে পারো আই কুড বি এ চাইল্ড অ্যাগেন। আই কুড বি আ চাইল্ড অ্যাগেন। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, স্কার্সলি হ্যাড উই গট আউট অফ হোম। আমরা বাসার বাইরে যেতে না যেতেই, মজার একটি বিষয়, স্কার্সলি হ্যাড, নো সোনার হ্যাড একই অর্থ। স্কার্সলি হ্যাড এবং নো সোনার হ্যাড একই অর্থ। পরের অংশ কি করতে হবে? এটা নিয়ম হলো, তোমাকে নো সোনার হ্যাডটা লিখে দেখে তোমাকে, এই যে নো সোনার হ্যাড এরূপ যদি থাকে, স্কার্সলি হ্যাড যদি থাকে, তো সেটা হলো একই নিয়ম। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এর পরের অংশ যে গ্যাপ থাকবে সেখানে যেয়ে তোমাকে লিখতে হবে সাবজেক্ট প্লাস V2 একই, প্লাস অবজেক্ট। তবে নো সোনার হ্যাড থাকলে পরের অংশ দেন দিয়ে শুরু করতে হয়। কিন্তু যদি সেই ক্ষেত্রে স্কার্সলি হ্যাড থাকে, তোমাকে শুরু করতে হবে হোয়েন দিয়ে। পার্থক্য এটা। তাহলে স্কার্সলি হ্যাড উই গট আউট অফ হোম, আমরা বাড়ির বাইরে যেতে না যেতে কি বৃষ্টি শুরু হয়ে গেল, এটি হতে পারে। ইট স্টার্টেড রেইন, ইট স্টার্টেড রেইন। অথবা আমরা বাড়ির বাইরে যেতে না যেতে আর কি হতে পারে, তোমরা আমাকে লিখে জানাও কমেন্টে তোমাদের উত্তরগুলো। ঠিক আছে। আই নো দ্য ম্যান। আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি। কোন লোকটিকে? আই নো দ্য ম্যান, যে গতকাল এসেছিল। এরকম তোমরা অনেকগুলো অর্থ হতে পারে, তোমরা আমাকে জানাবে। অপশন, আমি একটা অপশন বলে দিচ্ছি। আমি ওই লোকটিকে চিনি, আই নো দ্য ম্যান হু কেম ইয়েস্টারডে, এরকম হতে পারে। আই নো দ্য ম্যান হু কেম ইয়েস্টারডে। হি ফেইন্টস অ্যাজ দো। দেখো, অ্যাজ দো শব্দের অর্থ কি? অ্যাজ দো শব্দের অর্থ হলো যেন। অ্যাজ দো শব্দের অর্থ হলো যেন। তাহলে অ্যাজ দো শব্দের অর্থ হলো যেন সে। আর ফেইন শব্দের অর্থ কি? ভান করা। ফেইন শব্দের অর্থ হলো ভান করা। সে ভান করে যেন সে সবকিছু জানে। অর্থাৎ এর নিয়মটাও কিন্তু এই একই রকম। দেখো, একই নিয়মের অনেকগুলো এসে গেছে। সরি, হ্যাঁ, একই নিয়মের অনেকগুলো এসে গেছে। একই নিয়ম, সাবজেক্ট V2 অবজেক্ট।
তাহলে হি ফেন্স অ্যাজ দো থাকলে সাবজেক্ট বি টু অবজেক্ট এভাবে করতে হবে। হি ফেন্স অ্যাজ দো হি নিউ এভরিথিং। তবে যদি এখানে পাস্ট টেন্স থাকে তাহলে সেখানে যা এখানে হবে সাবজেক্ট হ্যাড ভি থ্রি, ভিন্ন কথা। আর এটিরও বিকল্প উত্তর হতে পারে হি ফেন্স অ্যাজ দো হি ওয়ার মেড। এরকম অনেক উত্তর হতে পারে, তোমরা কমেন্টে আমাকে উত্তরগুলো জানিয়ে দিবে, আমি তোমাদের উত্তর চেক করে দেবো ইনশাল্লাহ। তো তোমাদের কি কি বিষয়ে প্রবলেম হচ্ছে, কি কি আরো শিখতে চাও, কোনগুলো আলোচনা করলে ভালো হয়, তোমরা কমেন্টে আমাকে জানাবে, ওই অনুসারে আমি ক্লাসগুলো ইনশাল্লাহ কমপ্লিট করে দেবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে।